রথযাত্রার দিন ঢাকঢোল পিটিয়ে যে হকার্স কর্নার উদ্বোধন করেছিল ইংরেজবাজার পৌরসভা, এবার সেই হকার্স কর্নার নিয়েই তৈরি হলো জোর বিতর্ক। বিজেপির অভিযোগ, পূর্ত দপ্তরের জায়গা দখল করে কোনো অনুমতি ছাড়াই মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় হকার্স কর্নার তৈরি করেছে ইংরেজবাজার পৌরসভা। জানিয়ে ইতিমধ্যেই পূর্ত দপ্তর পৌরসভাকে চিঠি করেছে। চিঠিতে প্রয়োজনীয় অনুমতি নিয়ে হকার্স কর্নার নির্মাণের কথা বলা হয়েছে, কিন্তু পৌরসভা কোনো অনুমতি না নিয়েই ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে হকার্স কর্নার তৈরি করে রথযাত্রার দিন ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করেছে। আমি এখানে করতাম, আগে মকদুমপুরে করতাম, গোলাপ তো উঠে গেল, তারপরে এখন এখানে করি। কেমন লাগছে? ভালো লাগে। আমাদের মোটামুটি ৬০,০০০ টাকা। ঘটনায় ইংরেজবাজার পৌরসভার বিজেপি বিরোধী দলনেতা অম্লান ভাদুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জায়গা দখলমুক্ত করতে বলেছেন, অথচ মালদা ইংরেজবাজার পৌরসভা ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে পূর্ত দপ্তরের জায়গায় কোনো অনুমতি ছাড়াই হকার্স কর্নার তৈরি করেছে, যা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধাচরণ বলেই তিনি মনে করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন, দেখছি যে যাতে কেউ ব্যক্তিগতভাবে বা কোনো সংস্থা যাতে সরকারি জায়গা এনক্লোজমেন্ট না করতে পারে, দখল না করে। কিন্তু এখানে পৌরসভার যে চিঠি দিয়েছে পিডব্লিউডি, তাতে দেখা যাচ্ছে পৌরসভা আনঅথরাইজড কনস্ট্রাকশন করছে, এখনো পর্যন্ত কোনো পারমিশন হয়নি। তো এইটা তৃণমূল দলের দেখা উচিত এবং এটা মুখ্যমন্ত্রীর দেখা উচিত, কারণ পৌরসভাও তৃণমূল পরিচালিত এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে একই মুখে দুরকম কথা যদি হয়, তো মানুষের এই সরকারের উপর ভরসা থাকবে না, ভরসা উঠে যাবে। যদিও বিজেপির তোলা অভিযোগকে মোটেও আমল দিতে রাজি নন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তার দাবি, পূর্ত দপ্তরের সম্মতি নিয়ে সেখানে হকার্স কর্নার তৈরি করা হয়েছে। আমরা তো মেন রাস্তা দখল করছি না, ফুটপাথ দখল করছি না, একটা ফালি জায়গা যেখানে মেন ড্রেন এবং রোডের মাঝখানে ছোট্ট ফালি, সেখানেই আমরা করেছি। বিজেপি একটা ভালো কাজ করলো, ভোট পেয়ে যাচ্ছে তো মিথ্যে কথা বলছে বারবার, যেই করে দেবো ওই করে দেবো, আর ভোটটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে ৪ জন বিধায়ক আছেন, একজন সাংসদ আছেন, মানুষের উন্নয়ন করেন না। উনি একবারও বললেন না এতগুলো গরিব মানুষ দিনের পর দিন প্রায় ৪০ বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পড়ে থাকতো, তাদেরকে জায়গা দিয়েছে সরকার। রাজ্য সরকার বুঝবে, বিজেপির মাথা ব্যথা করার কোনো দরকার নেই। পূর্ব রেলের ২ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার পরিদর্শন করলেন মালদা টাউন স্টেশন। প্রতিনিধি দলের আধিকারিকরা স্টেশন চত্বরে বিভিন্ন খাবারের দোকানের খাদ্যের গুণগত মান যাচাই করেন, সেই সঙ্গে তারা দোকানের লাইসেন্স পরীক্ষা করেন। স্টেশন চত্বরে খাদ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে কোথাও কোনো অনিয়ম চোখে পড়লে তৎক্ষণাৎ কড়া ব্যবস্থা নেন। এছাড়াও প্রতিনিধি দলের সদস্যরা এদিন স্টেশনের ট্রেনের অপেক্ষায় বসে থাকা যাত্রী সাধারণের সঙ্গে কথা বলেন। যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে আর কি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে সেই ব্যাপারে যাত্রীদের পরামর্শ নেন বলে জানা গেছে। फूड का स्टॉल को मैं अभी चेक कर रहा हूँ, इवन इंटायर स्टेशन कि पैसेंजर्स को कहीं पे भी कोई असुविधा ना हो, उनके स्वास्थ्य के उनके सुविधाओं का सभी का इंस्पेक्शन मैं कर रहा हूँ। क्लीनशी है कि कच्चे आइटम जैसे पेटीज है, क्रीम रोल है, इसमें मैन्युफैक्चरिंग डेट नहीं है और बेस्ट बिफोर नहीं है। और एक अमूल के स्टॉल में अमूल के अलावा अलग अलग आइटम बेच रहे हैं। वेंडर को दिया हुआ है कि वो पुलिस वेरिफिकेशन और अपना मेडिकल, इसके बाद उनके जो ड्रेस कोड है वो, और जितने भी फूड आइटम्स हैं सभी को आप बिना मैन्युफैक्चरिंग डेट के आप नहीं रख सकते हो, ना बेच सकते हो। और जितने आपको मिला हुआ है लाइसेंस, उतनी ही आइटम आप बेच सकते हो, इसके अलावा आप नहीं बेच सकते।